স্যার, ওয়ার্ল্ড আর্ট অর্গানাইজেশনের উদ্যোগে এবং শেখরবাবু অলোকবাবুর পরিচালনায় এরকম একটি সুন্দর প্রদর্শনীর আয়োজন করছেন, সেখানে আপনি উপস্থিত, কি বলবেন? হারমোনিয়াম হাই স্কুলে হলো প্রায় আমার পাড়ার ছেলে, এলাকার ছেলে, আমার সুলতানপুর আমার একজন মানে নেক্সট ডোর নেবার বলতে পারে। আমি এমএলএ বা চেয়ারম্যান ছিলাম বা কী কী ছিলাম এটা ছেলে, কিন্তু আমার খুব প্রিয় ছেলে, সংস্কৃতিবান ছেলে। ওর সঙ্গে আমাদের একটা দীর্ঘদিন ধরে পরিচয় আছে। আমার গত বছর আমন্ত্রণ করেছিলেন এখানে আসার জন্য। আমি গতবারও এসেছিলাম, এবারও আসলাম। এটা একটা অত্যন্ত একটা ভালো মানে বিষয় যে ওয়ার্ল্ড অর্গানাইজেশনের সহযোগিতায় ওরা একটা সুন্দর প্রেজেন্টেশন করলো। আমার উদীয়মান শিল্পীটা খুব ভালো ছবি আঁকতে পারে। আমার তো ছবি নিয়ে কোনো ক্লাসিক ব্যাখ্যা করার যোগ্যতা আমার নেই। একজন মানে সুবর্ণোত্থায় হিসেবে ছবি দিকে যেমন একটা অসাধারণ ছবি আমি লিখেছিলাম, অসাধারণ মানে মানে ছবির যে প্রেজেন্টেশন তার সব কিছু ব্যাপার আমরা বলি ক্রিয়েটিভিটি, ক্রিয়েশন, সেটা আমাদের আমরা মনে করি মানব জনিতকেও চর্বণ করতে হয়। চর্বণের একটা অন্যতম দিক হচ্ছে অঙ্কন, সংস্কৃতি ছাড়া সংস্কৃতি হচ্ছে মানব সভ্যতার স্বচ্ছ দর্পণ। সংস্কৃতি ছাড়া একটা মানব সভ্যতা কখনোই হতে পারে না। আজকে যেমন আমরা যে কোনো সংকট নয়, সংস্কৃতি পারে আমাদেরকে মুক্ত করতে, সংস্কৃতি পারে আমাদের মুক্ত মন তৈরি করতে এবং আমাদের মধ্যে সংস্কার মুক্ত মন তৈরি করতে, ছবি তারই একটা পদক্ষেপ, একটা সুন্দর ছবি এঁকে বিষয়টাকে রেখেছিলেন আমার মনে হয়। আর আমি অন্যদের সঙ্গে শুনেছিলাম, পরে ধ্যান ধারণা নেই যে ন্যাচারাল ব্যাপারটা তুলে ধরা হচ্ছে সব থেকে বেশি ব্যাপার। সত্যি রায়ের সমাধিত থাকতেন ন্যাচারাল ব্যাপারটাকে তিনি তুলে ধরতে পারতেন, তারপরে তুলে ধরতে পারতেন বলে বিশ্বাস করেন। আর ছবি আঁকার এর মতো ক্রিয়েশন আর কিছু হয় না। রবীন্দ্রনাথ অবস্থায় বলেছেন তার দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখে তিনি কবিতা লিখেছেন। রবীন্দ্রনাথ বিখ্যাত তার সমস্ত কিন্তু জন্য কিন্তু বা মানে সৃষ্টি সুখের উল্লাস বলা যায়। এগুলো দেখে আমার অত্যন্ত ভালো লাগছে। 63 বছর বয়স হচ্ছে, আমি যেন উৎসাহিত আমার তরুণ যৌবনের কাছে মনে হলো যেন এই বাংলা সবসময় সংস্কৃতির বাংলা, এই বাংলা আমাদের ক্যাপিটাল অফ কালচার, সংস্কৃতির রাজধানী, তাকে নিয়ে আমরা আমি অলোককে এবং আসলে সঙ্গে আমি শেখরবাবুকে ধন্যবাদ দেবো। আরও সবাই গুণী মানুষ আছেন, সকলকে আমি আমার পক্ষ থেকে শুনছি। সামনেই বাঙালিদের বড় উৎসব দুর্গা উৎসব, আর সেই দুর্গা উৎসবও মেতে উঠেছে সবাই। সেই সকল উদ্যোক্তাদের এবং যারা এইখানে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন তাদের কি বার্তা দেবেন? দুর্গা পুজো বাংলা বাঙালিদের কাছে একটা শ্রেষ্ঠ উৎসব এবং অর্থনীতির বিচারে পৃথিবীর সেরা উৎসব। এই উৎসব আজকে আমরা ইউনেস্কো থেকে স্বীকৃতি পেয়েছি। দুর্গা পুজো মানে কদিন বাদে যখন মহালয়া অর্ধ শারদ পাতে বীরেন্দ্র কৃষ্ণের ভদ্রের গলা, এই যেন কখনোই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যেন আমাদের কাছে পাচ্ছি না। যেন মনে হয় তার গলা যখন পাবো 13 কোটি বাঙালি, পৃথিবীর যেখানতেই বাঙালিরা থাকিয়ে না কেন, বাঙালিকে ট্যাটাল চাই দেখা যায়, রিক্সা চালক বাঙালি, আর একজন একদম উচ্চ পেশায় বাঙালি, একজন শিল্পপতি বাঙালি, সব বাঙালিরা একদম দাঁড়িয়ে আমরা ঐক্যবদ্ধ। এরকম একটা মনকে এত সুন্দর সৃষ্টি আমাদের মনকে আরও বেশি বিষয়গুলো করলো। মাঝে মাঝে তো নানা ঘটনা, নানা বিষয় আমাদের মনকে বিষাদ তৈরি করে, সেই বিষাদ থেকে একটা মুক্ত দিতে বলে আমাদের ছবি। ওয়ার্ল্ড আর্ট অর্গানাইজেশনের উদ্যোগে একাডেমি অফ ফাইন আর্টসে এরকম একটি প্রদর্শনীর আয়োজন করেছেন, কি বলবেন এখান থেকে? আমাদের 39তম যে এক্সিবিশন চলছে, সেই এক্সিবিশনে আমরা এসেছি। আমাদের বিভিন্ন দেশ থেকে তারা পার্টিসিপেট করছে। এখানে আমাদের আমেরিকা, ফ্রান্সের সাথে একটা ইন্ডিয়ান কালচারাল এক্সচেঞ্জ চলছে। তো সেই ইন্ডিয়ান কালচারাল এক্সচেঞ্জে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড আর্ট অর্গানাইজেশনের বিভিন্ন সদস্যরা, তারা আমাদের এই পাশে রয়েছে আরও কয়েকটা কান্ট্রি, মেক্সিকো থেকে শুরু করে আরও ফ্রান্স রয়েছে। তো এরকম বিভিন্ন কান্ট্রিগুলো থেকে আমরা উপস্থিত হয়েছি, যেখানে আমরা একাডেমি অফ ফাইন আর্টসে আজকে 24 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের এই প্রদর্শনীটাকে আমরা চালু রেখেছি। এখানে এই প্রদর্শনীতে কতজন পার্টিসিপেট করছে? এখানে এক্সিবিশনে আমরা টোটাল 22 জন পার্টিসিপেট করছি। উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য ইন্ডিয়ার সাথে ফ্রান্স এবং আমেরিকা এবং আরও বাকি বিভিন্ন কান্ট্রিকে এক জায়গায় এনে তাদের সাথে কালচারাল এক্সচেঞ্জ। এখান থেকে কি বার্তা দিতে চলেছেন? এখান থেকে আমরা বার্তা দিতে চলেছি পিস। আমাদের সেপ্টেম্বরের 21 তারিখে আমাদের পিস মানে বিশ্ব শান্তির উপরে আমাদের সারা পৃথিবীতে যে প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামটাকে আমরা এই বিশ্ব শান্তিটাকে আমরা ছবির মাধ্যমে সারা দুনিয়াকে দেখাতে চাইছি। এরপরে পরিকল্পনা কি আছে? এরপরের পরিকল্পনা আছে পেইন্টিং ফর বিজনেস ম্যানেজমেন্ট। তার উপরে আমরা একটি কলেজ খুলেছি, যেখানে ছবি কী করে বিক্রি হয়, ছবির বিক্রির মাধ্যমে এই সমস্ত কিছু সেখানে এডুকেশন দেওয়া, এবং এটা আমরা সামনের মাসের 1 তারিখ থেকেই শুরু করেছি। এই প্রদর্শনী ছাড়া এখানে কোনো কি অনুষ্ঠানের ব্যাপার আছে? হ্যাঁ, এই প্রদর্শনী ছাড়া যে ছবি বিক্রির কী করে
মাধ্যম আছে, সেইটাকে আমরা আগামীকাল দেখাবো। 25, 26, 27 একটি ওয়ার্কশপ হবে। তার সাথে আমাদের রয়েছে ভারতীয় ন্যাশনাল একটি কোম্পানি, ক্যামেল কোম্পানি। এখানে কতগুলো ছবি প্রদর্শিত হয়েছে? এখানে টোটাল রয়েছে 100-র কাছাকাছি ছবি প্রদর্শন। যে ছবিগুলো প্রদর্শিত হয়েছে সেগুলো কিসের উপর কাজ? এখানে বেশিরভাগই আমাদের পেন্টিং, বিভিন্ন টেক্সচার, এগুলোর উপরে হচ্ছে। আপনার নামটা? আমার নাম ডক্টর ডি শেখর। আপনি এই আর্ট ছাড়াও বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত আছেন এবং শুধু তাই নয়, একটি যোগারও আয়োজন হয়েছে, সেই যোগার মাধ্যমে কিছু শেখানোরও ব্যবস্থা করেন। এটা কিভাবে সম্ভব হয় একসাথে? পেন্টিং থেরাপি অফ হেলথ। তো পেন্টিং করে আমরা মানুষের কী করে কাজে লাগাবো, তো সেই কাজে লাগানোর মাধ্যমটাকেই আমরা এইভাবে করে থাকি যে ছবি আঁকার মাধ্যমে তার শরীরটাকে কী করে ভালো করা যায়। তো সেইটাকেও আমরা যোগা, থেরাপি এরকম বিভিন্নভাবে করি। সামনে শুভ শারদীয়ার শুভেচ্ছা আর্ট এক্সিবিশন প্রদর্শনী মানুষের সামনে তুলে ধরেছেন। সেটা হচ্ছে আর্ট একাডেমি মানেই কলকাতা শিল্পীরা জেনে যায় যে এখানে ভিন্ন ধরনের শিল্পীরা তারা তাদের ছবি প্রদর্শিত করেন। এখানে আপনার ছবিও প্রদর্শিত হয়েছে এবং সেখানে আপনি কি বার্তা দিতে চলেছেন? বার্তা শারদীয় সামনে, তো সেটা তো উৎসব। অ্যাকচুয়ালি শিল্পীদের কাছে উৎসব কিন্তু মানে ছবি আঁকা, তাকে সুন্দর করে প্রদর্শন করা, এবং সবথেকে বড় উৎসব জনগণের উৎসব। মানুষ এসে যদি তাদের ছবিটা দেখে, উপভোগ করে এবং সেই ছবিটা যদি জনগণকে আনন্দ দিতে পারে, তার থেকে বড় উৎসব শিল্পীদের কাছে আর কিছু হতে পারে না, আমি মনে করি। তো আমরা শিল্পীরাও সেটা, আমি তো বটেই চেষ্টা করি সেইভাবে, যাতে আমার ছবিটা দেখে মানুষ ফিল করে, আনন্দ পায়, আর সেটাই আমাদের সবথেকে বড় উৎসব। এইখানে যে ছবিগুলো প্রদর্শিত করেছেন, এই ছবিটা তৈরি করতে কতদিন সময় লেগেছে? সামনে যে ছবিটা আছে, মানে ওরকমভাবে ছবি আঁকার জন্য মুডটা বড় দরকার। যদি মুড থাকে, একদিনে একটা ছবি কমপ্লিট হয়ে যায়। আবার 1 বছরেও একটা ছবি কমপ্লিট হয় না, কখনো কখনো একটা ছোটো ছবি করতেও 5 বছর লেগে যায়। ওই একবার অ্যাকচুয়ালি মুডটা হচ্ছে শেষ পায়, এবং কাজটা করতে যদি ভালো লাগে নিজের, এবং ওই মুড যদি এসে যায়, তাহলে দেখা যায় কাজটা অনেক দ্রুত একদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। মানে টাইমটা এইভাবে মেনশন করা খুব মুশকিল। এর আগে কোথায় কোথায় প্রদর্শনী করেছেন? প্রচুর শো করেছি, মানে অল ওভার ইন্ডিয়ায় করেছি, দিল্লিতে আছে, বম্বেতে করেছি, সমস্ত জায়গাতে, ব্যাঙ্গালোরে করেছি, আর কলকাতাতেও মানে করি, স্পন্সর শো হয় অনেক। আর এই এক্সিবিশনটা অ্যাকচুয়ালি অনুভব ক্রিয়েশনস, আমার ছেলে অনুভব, তার নামে এবং ওয়ার্ল্ড আর্ট অর্গানাইজেশন শেখরের মানে সাপোর্টে আজকে আমরা এত বড় করে শো করতে পেরেছিলাম। তো এটা আমাদের একটা ব্র্যান্ড সাকসেস বলতে পারে। মানে প্রতি বছর একটা করে এ ধরনের বড় করে শো, যাতে আরও আর্টিস্টদের নিয়ে, এবং এখানে দেখবেন বিদেশি আর্টিস্টরাও আছে, তাদেরকে নিয়ে ইন্ডিয়ান এবং কলকাতার আর্টিস্টদের নিয়ে একসঙ্গে এত বড় শো একটা অর্গানাইজ করা খুব কঠিন ব্যাপার আর কি, সব কিছু মেনটেন করা। তবে চেষ্টা করছি আরও বড় হওয়ার, সবাই চেষ্টা করে আস্তে আস্তে সিঁড়ির একটা করে ধাপ করে ওঠার, আমরা সেটাই চেষ্টা করছি, দেখা যাক। আর আপনাদের ভালোবাসা আর সাপোর্ট থাকলে আমরা নিশ্চয়ই আরও বড় হবো। দাদা, বি শেখরের উদ্যোগে এবং ওয়ার্ল্ড আর্ট অর্গানাইজেশনের পরিচালনায় এরকম একটি সুন্দর প্রদর্শনীর আয়োজন হতে চলেছে এবং আজ তার শুভ সূচনা, চলবে 30 তারিখ পর্যন্ত। সেখানে আপনার ছবিও প্রদর্শিত হয়েছে, কি বলবেন? শিল্পী তার মনের ভাবকে বিভিন্ন মাধ্যমে ফুটে তোলে। আজ আমরা এখানে রং, তুলি এবং ক্যানভাসের মাধ্যমে ভাবকে ফুটে তুলতে চেষ্টা করেছি নিজের নিজে। আমার ছবির মেন বৈশিষ্ট্য হচ্ছে কালার, মনের যে রং, মনের যে কালার, সেটাকে আমি আমার ক্যানভাসে একই চেষ্টা করেছি। এইটা আপনার কততম প্রদর্শনীতে অংশগ্রহণ করা? এটা আমার এর আগে 8-10 বার করেছি। কোথায় কোথায়? এদের সাথে ফার্স্ট টাইম আমি সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতির সাথে করেছি। আর বলো।
এখান থেকে আপনি কি বার্তা দেবেন, এবং এখানে আপনার ছবিও প্রদর্শিত হয়েছে, কি বার্তা দেবেন শিল্পীদের? এখানে নতুন শিল্পী একটা মেলবন্ধন ঘটিয়েছে তিনি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটি শুধুমাত্র আমাদের ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বিদেশি আর্টিস্টের সঙ্গে সহযোগিতা করে আজকে ফ্লাওয়ার্সে এই এক্সিবিশনটা চলছে। আর এই এক্সিবিশন থেকে বার্তা হচ্ছে এটাই দিতে পারা যায়, আগামী দিনে প্রজন্মরা কেন ছবি আঁকবে সেটা তারা আসেন বা তারা অন্যগুলো আসেন, এটা বুঝতে পারবে যে কেন ছবি আঁকবে, সে প্রশ্নটা রেখে দিচ্ছে দিলাম। আর কিছুক্ষণের মধ্যেই এটা শুরু হবে এবং এটা 30 তারিখ পর্যন্ত চলবে। সেখানে আপনার ছবি প্রদর্শিত হয়েছে, এই ছবি থেকে কি বার্তা দিতে চলেছেন? সবাইকে জানাই আমার নমস্কার। আমি নবদ্বীপের খুব কাছের একটি শহরে সমুদ্রগড় জায়গা থেকে আমি এসেছি। এবার আমি আগের বছরও এই প্রদর্শনীতে এখানে একাডেমিতে আমি অংশগ্রহণ করেছিলাম। খুব সুন্দরভাবেই আয়োজন হয়েছিল, স্বয়ং চিরঞ্জিত চক্রবর্তী উনিও এসেছিলেন, তার সাথেও আরও বিখ্যাত আর্টিস্ট শিল্পীরাও বাইরের রাজ্য থেকেও তারা অংশগ্রহণ করেছিল। এমনকি এই তাদের ছবিগুলো অসাধারণ হয়েছিল। এবার এখানে আমার যে ছবিটা আপনি দেখছেন এটা আমি কালার অ্যাবস্ট্রাক্টের ওপর করেছি। এটার বিশেষত্ব হচ্ছে যে পাখির জীবন, একটা পাখি যেমন তার মা সে যখন বাচ্চাগুলোকে খুব যত্ন সহকারে বড় করছে, একটা টাইমে তার বাচ্চাগুলো চলে যাচ্ছে, যেমন পাখির ছাপটা আপনি দেখছেন যে পাখিগুলো চলে যাচ্ছে। এবার পাখির মাটা দেখছে যে যা আমার বাচ্চাগুলো চলে গেল। একটা টাইমে সবাই কেউ কাউকে না কাউকে তার জীবনের চলার জন্য একটা না একটা জায়গায় তাকে যেতে হবে। এটা যে আমি পাখি দিয়ে বুঝিয়েছি, মানুষের জীবনেও উন্নতির জন্য মানুষকে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ততে যেতে হবে। আর আর আমার দ্বিতীয় ছবিটার মিনিং হচ্ছে যে একটা জঙ্গলের ওপর যেমন যুদ্ধের যে বার্তা সেটা আমি দিয়েছি। যেমন এইখানটা আপনি দেখছেন যে একটা অন্ধকার একটা কিছু রয়েছে, সেখানে ধরুন এই মানুষটা যেটা আছে সে যুদ্ধের একটা পরিস্থিতি চেষ্টা করছে যে আমার যত যাই হোক না কেন আমি সেখান থেকে আমি জয়ী হয়ে ফিরি। মানুষের যত পরিস্থিতি খারাপ পরিস্থিতি যাই আসুক না কেন মানুষকে সচেতন থাকতে হবে, আর তার সাথেও চেষ্টা করতে হবে যে আমি যাতে কোনো মতে না হয়। এখানে সেই ফ্রিডম ফাইটারের ড্রয়িংটা এখানে দেখানো হয়েছে। আপনার ছবি কোথায় কোথায় গিয়েছে? আমি নেপালেও এক্সিবিশন করেছি, তারপর দিল্লিতে ওয়ার্কশপও করেছি, তার সাথেও আমি একাডেমিতে, এটা আমার ৩য় বর্ষ হল। অর্গানাইজেশনের উদ্যোগে 39তম প্রদর্শনীর শুভ সূচনা হতে চলেছে এবং সেখানে বেশ কিছু শিল্পী তাদের ছবি এখানে প্রদর্শিত করেছেন, কি বলবেন? হ্যাঁ, দেখুন, প্রতি বছরের নয় এবছরও ওয়ার্ল্ড আর্ট অর্গানাইজেশনের আন্ডারে প্রদর্শনীটা চলছে। তো এখানে বিভিন্ন ধরনের ছবি দেখতে পারবেন, যেরকম বিভিন্ন ফিগারেটিভ ড্রয়িং, তারপর আরও বিভিন্ন বিভিন্ন রকমের ছবি দেখতে পারবেন। তো আপনি এখানে কি করছেন? আমার এখানে আছে 2খানা ড্রয়িং। আমার ড্রয়িংটা এমনভাবে করা হয়েছে, হুবহু একটি পাতার ড্রয়িং করা আছে। পাতাটা দিনের বেলা দেখতে একরকম, আর যখন কারেন্ট চলে যাবে বা রাত হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, তখন পাতার মধ্যে থাকা জলের ফোঁটাগুলো জ্বলে উঠবে। এইটাই কি প্রথম প্রদর্শনীতে না কে করছেন? এটাই আমার প্রথম প্রদর্শনী। কোথা থেকে এসেছেন? হ্যাঁ, কোথা থেকে এসেছেন? আমি এসেছি পূর্ব বর্ধমান থেকে, সমুদ্রগড়ে বাড়ি আমার। আচ্ছা, ওয়ার্ল্ড আর্ট অর্গানাইজেশনের উদ্যোক্তা বি শেখরের হাত ধরে এইরকম একটি প্রদর্শনীর আয়োজন, সেখানে তোমার ছবি প্রদর্শিত হয়েছে, কি বলবে? এত বড় অর্গানাইজেশন এই এখানে আমার একটা আমি গিয়েছি, আমার খুব ভালো লাগছে। এখানে ডিফারেন্ট জায়গা থেকে সবাই এসে এক্সিবিট করেছে, অনেক ইন্টারন্যাশনাল জায়গা থেকেও আছে। আর এখানে তাদের সাথে আমার ছবিও আছে। বলো।
বলতে যাও আজকে যে ছবিটা প্রদর্শন করছে সেটা কি কারণে করেছে? আমি বোঝা গেছি এটা আমি স্টুডেন্ট করেছি, মানে নানান রকম কালার্স আর যেটা তারপর আস্তে আস্তে লকডাউন থেকে আঁকা নিয়ে চর্চা স্টার্ট করি, সেই থেকে আঁকা শুরু। কোথায় কোথায় এক্সিবিশন করেছে? কলকাতাতে জায়গায় করেছি, আর এটা আমার 4 নম্বর এক্সিবিশন। আইসিসিআরে করেছি, ইন্ডিয়ান মিউজিয়াম করেছি, আমার নাম প্রস্তুতি। সকলেই হাত বাড়িয়েছেন এবং সবাই চাইছেন যাতে নিজের কাজটা ডিসপ্লে করতে পারে, তার জন্য করেছে। সেখানে সেই বিষয়ে আমিও ইন্টারেস্টেড, তাই আমিও এখানে এসে অংশগ্রহণ করেছি। এটা কত বছর ধরে আপনি এই চিত্র জগতে রয়েছেন? আমি ওনার সঙ্গে রিসেন্টলি আমার আলাপ, এবং প্রথমেই যখন ছবি সিলেকশন হয় তারপরে উনি বলেন যে এখানে করার জন্য, তখনই আমি এটার জন্য ইন্টারেস্টেড হই, এখন এসেছি। এর আগে কোথায় কোথায় প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলেন? কলকাতাতে বহু জায়গায় একাডেমি অফ ফাইন আর্টস আমার শুরু হয়ে গেছে অলরেডি আগের বছর। এছাড়া একাডেমি অফ ফাইন আর্টস ছাড়া আইসিসিআর যাবতীয় কলকাতার যা গ্যালারি আছে সমস্ত গ্যালারি, এছাড়া ওল্ড মুম্বাইতে নেহেরু সেন্টার বা বিভিন্ন জায়গাতে আমি প্রদর্শনী করেছি। তো এটা তার মধ্যে একটা আমার আরেকটা পালক সংযোজন এটা বলা যেতে পারে। আপনার ছবি কোথায় কোথায় গিয়েছে? আমার ছবি দিল্লি, বোম্বে সব জায়গাতেই গেছে এর আগে। এখান থেকে নতুন প্রজন্মের শিল্পীদের কি বার্তা দেবেন? বার্তা দেবো এটাই যে ভালোবেসে কাজ করলে অনেক কিছুই করা যায়, এবং যেটা প্রকাশ করতে চাইছে সেটা একমাত্র কাজের মাধ্যমে প্রকাশ করা সম্ভব। কারণ সবটা তো মানুষের মুখে বলা সম্ভব হয়ে ওঠে না, তো সেটা কাজের মাধ্যমেই একমাত্র প্রকাশ করা যেতে পারে। ওয়ার্ল্ড আর্ট অর্গানাইজেশনের উদ্যোগে এবং শেখরবাবু ও অলোকবাবুর পরিচালনায় এরকম একটি সুন্দর প্রদর্শনীর আয়োজন, সেখানে তোমার ছবি প্রদর্শিত হয়েছে, কি বলবেন? আমি অভিভূত, কারণ এত সুন্দর প্রদর্শনী এর আগে একাডেমি অফ ফাইন আর্টসে করেছি সুব্রত ঘোষের আন্ডারে, কিন্তু এবার সত্যি এত অবসর লেগেছে, তার মাঝখানে আমার ছবিও এখানে রয়েছে। আমি সত্যি অভিভূত, আমি খুব খুশি। এখানে যে ছবিগুলো ব্যবহৃত করা হয়েছে, প্রদর্শনী করা হয়েছে, এটা কি বোঝাতে চাওয়া হয়েছে? আমার একটা হচ্ছে পরিবার, সবসময় পরিবার হচ্ছে মানুষকে খুব খুব বুঝতে পারে, পরিবার ছাড়া কেউ বাঁচতে পারে না। মানে এটা ট্রাইবাল আর্ট, কিন্তু তবু পরিবার, সে যে কোনোই হোক, প্রাণী যে কোনো প্রাণী সবার একটা পরিবার আছে। তাই জন্য আমি একটু বেঁচেছি, আমার ট্রাইবালকে খুব ভালো লাগে, আর সেই জন্য আমি ট্রাইবাল সঙ্গে বাচ্চা